ফাহমেদুল দলের সঙ্গে যোগ দিতে পারেননি, এই খবর এখন দেশের ফুটবলের টপ অফ দ্য টাউন। কেউ দেখছেন কোচিং প্যানেলের দোষ, অনেকেই পাচ্ছেন সিন্ডিকেটের গন্ধ। কিন্তু আজ যারা এমনটা বলছেন সেটা টিম স্পোর্টস বাংলাদেশ জাতীয় ফুটবল দলের 38 জনের স্কোয়াড ঘোষণার পরেই বলেছিল। চলুন সে গল্পটা আজ আরও একবার মনে করিয়ে দিয়ে দেখিয়ে দেওয়া যাক শুরুতেই কিভাবে ছিল গোড়ায় গন্ডগোল। আজ আর কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নয়, কথা হবে স্ট্রেট ফরওয়ার্ড। ছবিটি দেখুন, যাকে দেখলেন তার নাম চন্দন রায়, খেলছেন বর্তমান দেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংসে। বসুন্ধরা কিংসকে অবশ্য নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। ঘরোয়া ফুটবলের একমাত্র দল হিসেবে তাদের আছে নিজস্ব হোম গ্রাউন্ড, যা চাকচিক্যে ভরপুর। অল্প দিনের মাঝে তৈরি করেছে বৃহৎ একটা ফ্যান্স ক্লাব। এমনকি বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, তিনি আবার বাফের সিনিয়র সহসভাপতির দায়িত্বেও আছেন। অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠার নাই স্বচ্ছ সত্য দেশের ফুটবলকে এগিয়ে নিবার জন্য দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে তারা। কিন্তু মুশকিল হচ্ছে, চাকচিক্যে যতটা ভরপুর কিংসরা, ততটাই অনুজ্জ্বল বিবর্ণ বসুন্ধরা কিংসের মিডফিল্ডার চন্দন রায়ের চলতি মৌসুমের পারফরম্যান্সের গ্রাফ। একজন মিডফিল্ডার হয়েও তার নামের পাশে চলতি মৌসুমে গোল এবং অ্যাসিস্টের সংখ্যা কতটি জানেন? অর্জভুট্টোর আবিষ্কার করা সংখ্যার সমান, অর্থাৎ 0। কে জানে, অর্জভুট্টো হয়তো ভবিষ্যৎ জানতেন কোনো গোল অ্যাসিস্ট না করেই বসুন্ধরা কিংসের এই ফুটবলার জাতীয় দলে ডাক পাবেন। সে কারণেই শূন্য সংখ্যাটা আবিষ্কার করে গিয়েছেন অর্জভুট্টো। গোল অ্যাসিস্ট না করার জন্য চন্দনকে নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণও নাই, কেননা চন্দন প্রথাগত ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু প্রশ্ন আপনাকে তুলতেই হবে যখন জানবেন চন্দন রায়ের চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছেন 6 ম্যাচে, যেখানে শুরুর একাদশে জায়গা হয়নি একবারেও। খেলেছেন মোটেই 73 মিনিট, অর্থাৎ পুরো মৌসুম জুড়ে 73 মিনিট খেলে বসুন্ধরা কিংসের এই ফুটবলার জাতীয় দলের 30 জনের স্কোয়াডে কি গা ছমছমে ব্যাপার। অপরদিকে এই ফুটবলারটাকে দেখুন, নাম মানিক মোল্লা। চলতি মৌসুমে খেলছেন পুলিশ এফসিতে। যারা বাংলাদেশ ফুটবলের গোড়ার খোঁজ খবর রাখেন তারা জানেন এই মুহূর্তে তার চেয়ে বেটার সেন্ট্রাল মিডফিল্ডার একটিও নেই। চলতি মৌসুমে তিনি কতটা উজ্জ্বল সেটা সংখ্যা তত্ত্বের হিসেব নিকেশ টানলেই ব্যাপারটা স্পষ্ট করা যাবে। লিগে এখন পর্যন্ত খেলেছেন 10 ম্যাচ, শুরুর একাদশে জায়গা পেয়েছেন শতভাগ। নামের পাশে 2 গোলের পাশাপাশি আছে 3খানা অ্যাসিস্ট। এছাড়াও তিনি খেলেছেন ভিন্ন ভিন্ন পজিশনে, সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও তাকে পারফর্ম করতে দেখা গিয়েছে। অথচ এমন একজন পারফর্মারকে বাইরে রেখে বসুন্ধরা কিংসের নন পারফর্মার চন্দনকে সুযোগ দেওয়া হয়েছে জাতীয় দলে। এবার বলুন তো, শুরুতেই যখন ছিল এমন গন্ডগোল, তাদের জন্য ফাহমেদুলকে ছুড়ে ফেলে দেয়া বেশি কিছু কি? আজ ফাহমেদুলকে বাদ দিবার জন্য যেভাবে সবাই মিলে আওয়াজ তুলেছেন, কিন্তু শুরুতেই যদি এই অনিয়মের বিপক্ষে আওয়াজটা তুলতেন, তবে গল্পটা হতেই পারত ভিন্ন কিছু। হয়তো দেখতে হতো না আজকের দিনটাকে। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।